গতকাল আইএসএল এর একটি ম্যাচে এফসি গোয়াকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচের এই রেজাল্টের পর কিন্তু এই মরশুমের আইএসএল এর যে লিগ শিল্ড জয়ের রেস চলছে সেই রেস কিন্তু জমে গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, মূল বিষয়গুলোয় যাব। তবে তার আগে যেমনটা রোজ বলে থাকি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো প্রথম যে আপডেটটা তোমাদের শেয়ার করব, এটা একটা ট্রান্সফার রিউমার বলতে পারো। তো শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এফসি গোয়ার বিদেশি প্লেয়ার নোয়া, তিনি নাকি পরবর্তী ফুটবল মরশুমে ওড়িশা এফসি দলে যেতে পারেন, এমনটা কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তবে এই কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমি জানি না। তবে এই জিনিসটা কিন্তু হলেও হতে পারে। এফসি গোয়ার সাথে নোয়ার চুক্তি আমি যতদূর জানি এই ফুটবল মরশুমেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সুতরাং নোয়া যদি চান তিনি কিন্তু পরবর্তী ফুটবল মৌসুমে অর্থাৎ নেক্সট সিজনে কিন্তু ওড়িশা এফসি দলে গেলেও যেতে পারেন। তো সেক্ষেত্রে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু আমরা নোয়াকে খেলতে দেখতে পারি। দেখা যাক এটা কতটা হয়, এখন সবটাই কিন্তু রিউমারের পর্যায়ে রয়েছে। তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটাও কিন্তু একটা ট্রান্সফার রিউমারই বলতে পারো, এবং যাকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে কিন্তু বহু দিন ধরে বহু গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, এবং তিনি হলেন নান আদার দেন হুগো বুমো। তো হুগো বুমো যখন ইন্ডিয়াতে ছিলেন তখন তাকে নিয়ে প্রচুর গুঞ্জন উঠেছিল যে মোহনবাগান সুপার জায়ান্টস তাকে রিলিজ করে দেবে, তিনি হয়তো মুম্বাই সিটি এফসিতে যেতে পারেন, কোথাও শোনা যাচ্ছিল যে তিনি হয়তো ইস্ট বেঙ্গলে যেতে পারেন, কোথাও শোনা যাচ্ছিল তিনি হয়তো ওড়িশা এফসিতে যেতে পারেন। বাট এখন আমি যতদূর জানি তিনি ইন্ডিয়াতে নেই। বাট তিনি ইন্ডিয়ার বাইরে থাকলেও তাকে নিয়ে গুঞ্জন কিন্তু এখনো থামেনি। আবারও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে হুগো বুমো নাকি পরের মরশুমে ওড়িশা এফসিতে জয়েন করতে পারেন। দেখো, এই ব্যাপারটাও আমার কাছে এখনো ক্লিয়ার নয়, কারণ তোমরা সবাই জানো হুগো বুমোকে মোহনবাগান সুপার জায়ান্টস আনরেজিস্টার করেছে, বাট তাকে রিলিজ করে দেওয়া হয়নি, তার কন্ট্রাক্ট কিন্তু টার্মিনেট করা হয়নি। তিনি কিন্তু এখনো মোহনবাগান সুপার জায়ান্টসেরই প্লেয়ার রয়েছেন, এবং হুগো বুমোর সাথে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের পরবর্তী ফুটবল মরশুমেও চুক্তি রয়েছে। সুতরাং হুগো বুমো মোহনবাগান সুপার জায়ান্টস নেক্সট সিজনে ছাড়বেন কিনা, অন্য কোনো ইন্ডিয়ান ফুটবল ক্লাবে যাবেন কিনা, সেটা কিন্তু এখন থেকে বলাটা খুব মুশকিল। মোহনবাগান সুপার জায়ান্টসের এখনকার যিনি কোচ রয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাভাস, তিনি যদি পরের মরশুমেও মোহনবাগানের কোচ থাকেন বা অন্য কোনো কোচ মোহনবাগান আনে, নতুন কোনো কোচ মোহনবাগান অ্যাপয়েন্ট করে, তিনি কি চাইবেন, টিমের কি রিকোয়ারমেন্ট থাকবে সেই মুহূর্তে অর্থাৎ পরবর্তী ফুটবল মরশুমে, সেই অনুযায়ী কিন্তু ডিসাইড করা হবে যে হুগো বুমো মোহনবাগান সুপার জায়ান্টসে থাকবেন না নেক্সট সিজনে। সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে, এখন থেকে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। এবং আর একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে হুগো বুমোর সাথে বারবার এই ওড়িশা এফসির নামটা কেন জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে দেওয়া হচ্ছে, এটার একটা কারণ হতে পারে যে ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা, সেই সার্জিও লোবেরার আন্ডারে কিন্তু হুগো বুমো এর আগে খেলেছেন আইএসএল এ। সুতরাং দ্যাটস ওয়াই হয়তো তাদের দুজনের মধ্যে হয়তো রিলেশনশিপটা ভালো রয়েছে, এরকম কারণেই হয়তো বারবার ওড়িশা এফসির, যেহেতু এই মুহূর্তে কোচ রয়েছেন লোবেরা, তাই ওড়িশা এফসির সাথে হয়তো হুগো বুমোর নামটা বারবার জড়ানো হচ্ছে। তো যাই হোক, দেখতে হবে পরবর্তী ফুটবল মৌসুমে, আমাদের নজর রাখতে হবে যে হুগো বুমো আলটিমেটলি কোন দলে খেলেন। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা অবশ্যই গতকালকের যে আইএসএল ম্যাচ ছিল, একটা দারুণ ম্যাচ কিন্তু হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়ার মধ্যে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, এবং এফসি গোয়ার মাঠেই হারিয়ে এসছে। সুতরাং এফসি গোয়া কিন্তু এই নিয়ে পরপর দুটো হোম ম্যাচ হারলো। গতকালকের ম্যাচটা তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে হারলো 2-0 গোলে, এবং তার আগে যে ম্যাচটা এফসি গোয়া খেলেছিল, অর্থাৎ গতকালকের যে ম্যাচ ছিল তার আগের ম্যাচটা এফসি গোয়া কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে 1-0 গোলে হেরেছিল, সেটাও কিন্তু এফসি গোয়ার হোম ম্যাচ ছিল। সুতরাং পরপর দুটো হোম ম্যাচ এফসি গোয়া হারলো, এবং তাদের আনবিটেন যে রানটা চলছিল সেটা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের এগেনস্টেই ভেঙে গিয়েছিল, এবং আবার একটা ম্যাচ হারার ফলে কিন্তু এফসি গোয়া কিছুটা এই মুহূর্তে চাপে পড়ে গেছে। এবং গতকালকের ম্যাচটা নিয়ে যদি কথা বলি, খুব ভালো ম্যাচ কিন্তু হয়েছে। নর্থ ইস্টের হয়ে দুটো গোল করেন, একটি গোল করেন টমি জুরিচ পেনাল্টি থেকে, এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিদেশি প্লেয়ার নেস্টার, তার একটা হেড ছিল, সেই হেডের থেকে বলটা কিন্তু ওডেই এর গায়ে লাগে, এবং ওডেই এর গায়ে লেগে কিন্তু এফসি গোয়ার
নেটে জড়িয়ে যায় বলটা এবং সেটা কিন্তু ওন গোল হয়ে যায় ওডেইয়ের এবং 2-0 গোলে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটা জিতে যায়। এবং ম্যাচটায় এফসি গোয়া কিন্তু অনেক সুযোগ পেয়েছিল, বাট সেই সুযোগের সৎ ব্যবহার কিন্তু তারা করতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার মিরশাদ তিনি কিন্তু বেশ ভালো কয়েকটা সেভ করেছেন এবং দুটো টিমই কিন্তু কিছুটা হতাশ হবে রেফারিং নিয়ে, কিছু কিছু ডিসিশন কিন্তু তাদের এগেনস্টে গেছে। তো যাই হোক, ম্যাচটা 2-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জিতে গেল এবং এর ফলে এই মুহূর্তে আইএসএল এর যে পয়েন্টস টেবিল সেটা কিন্তু আরো জমে গেল। এই যে ম্যাচটা এফসি গোয়া হারলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, এর ফলে কিন্তু দারুণ সুযোগ পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। তারা কিন্তু একটা দারুণ অ্যাডভান্টেজ পেয়ে গেল আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। আইএসএল এর যে লিগ শিল্ড রয়েছে সেটার যে রেস চলছে এই 3-4টে ক্লাবের মধ্যে, যে কে টপ পজিশনটায় ফিনিশ করবে এবং লিগ শিল্ডটা জয় করবে, সেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের একটা দারুণ অ্যাডভান্টেজ, দারুণ সুবিধা হয়ে গেল। তোমরা যদি এখন আইএসএল এর পয়েন্টস টেবিলটা দেখো, একে রয়েছে অবশ্যই ওড়িশা এফসি এবং ওড়িশা এফসির পয়েন্ট কিন্তু 31-15 ম্যাচ খেলে। মোহনবাগান রয়েছে 2-এ, 14 ম্যাচ খেলে 29 পয়েন্ট। 3-এ রয়েছে মুম্বাই সিটি এফসি, 14 ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু 28 এবং গোয়ার পয়েন্ট সংখ্যা কিন্তু 28, 14 ম্যাচ খেলেই 4 নম্বরে রয়েছে গোয়া। সুতরাং গোয়ার যে অ্যাডভান্টেজটা ছিল সেই অ্যাডভান্টেজটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে অলরেডি। এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেজ মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে। তবে হ্যাঁ, সেই অ্যাডভান্টেজটাকে যদি আরো বাড়াতে হয় বা কাজে লাগাতে হয়, মোহনবাগান সুপার জায়ান্টসকে কিন্তু পরবর্তী যে ম্যাচটা তাদের রয়েছে ওড়িশা এফসির এগেনস্টে 24শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই শনিবার, আগামী শনিবার, সেই ম্যাচটা কিন্তু তাদের জিততে হবে। যদি সেই ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্টস কোনোভাবে ওড়িশা এফসিকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ক্লিয়ার কাট একটা অ্যাডভান্টেজে মোহনবাগান সুপার জায়ান্টস চলে যাবে আইএসএল এর এই মরশুমের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে মোহনবাগানের পয়েন্ট কিন্তু হয়ে যাবে 15 ম্যাচে 32 এবং মোহনবাগানকে কিন্তু যদি ম্যাচটা জিতে যায় ওড়িশা এফসির এগেনস্টে, আমরা কিন্তু টপ পজিশনে দেখতে পেতে পারি সেই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে। তো খুব ভালো একটা পয়েন্টস টেবিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জমজমাট একটা পয়েন্টস টেবিল দেখতে পাচ্ছি। এবং গতকাল এফসি গোয়া হারার ফলে কিন্তু এফসি গোয়া নিজেদের ওপর একটু চাপ ক্রিয়েট করে নিয়েছে। একটা টাইম মনে হচ্ছিল যে এফসি গোয়াকে হয়তো কেউ থামাতেই পারবে না, যখন তারা পরপর 11-12খানা ম্যাচ আনবিটেন ছিল। বাট তারপরেই কিন্তু পরপর দুটো ম্যাচে হার এবং এফসি গোয়া একেবারে 4 নম্বর পজিশনে চলে এসছে। এবং গতকালকের ম্যাচটা নর্থ ইস্ট জেতার ফলে কিন্তু নর্থ ইস্ট এই মুহূর্তে 6 নম্বর পজিশনে চলে এসছে আইএসএল এর পয়েন্টস টেবিলে। এবং টপ 6-এ থাকার জন্য যে লড়াই চলছে ক্লাবগুলোর মধ্যে, বাকি যে নিচের দিকে ক্লাবগুলো রয়েছে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর পজিশনে, এই সমস্ত যে ক্লাবগুলো রয়েছে তাদের পয়েন্ট সংখ্যা কিন্তু খুব ঘেঁষাঘেঁষি পয়েন্ট রয়েছে তাদের। সেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মুহূর্তে 6 নম্বর পজিশনে রয়েছে, 6 নম্বর স্পটে রয়েছে, 16 ম্যাচ খেলে 19 পয়েন্ট পেয়ে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম, যদি নর্থ ইস্ট জিতে যায় এফসি গোয়ার এগেনস্টে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি ম্যাচটা, যেটা আজকে হতে চলেছে সন্ধ্যায়, সেই ম্যাচটা কিন্তু দুটো দলের জন্য, ইস্ট বেঙ্গল এবং জামশেদপুর দুটো দলের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এবং সেটাই কিন্তু হয়েছে, নর্থ ইস্ট কিন্তু জিতে গেছে গতকালকে এফসি গোয়ার এগেনস্টে। সুতরাং আজকের ম্যাচটা ইস্ট বেঙ্গল জামশেদপুরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দুটো দলই কিন্তু জেতার চেষ্টা করবে। তো লাস্ট যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা কিন্তু অবশ্যই টমি জুরিচকে নিয়ে। গতকালকের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিদেশি প্লেয়ার টমি জুরিচ কিন্তু পেনাল্টিতে গোল করেন, বাট পেনাল্টি শটটা মারার সময় কিন্তু তার মাসেলে টান ধরে। তিনি গোলটা যদিও করেন, বাট পেনাল্টি শটটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন যে তার মাসেলে টান লেগেছে পায়ের, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে দেখে খুব একটা ভালো মনে হলো না এবং তারপরে কিন্তু তাকে চেঞ্জ করে নেওয়া হয়। টমি জুরিচ এখনো পর্যন্ত যেটুকু খেলেছেন আইএসএল এ, যে কটা ম্যাচ তিনি খেলেছেন, নিজের জাত চিনিয়েছেন, তিনি বুঝেছেন তিনি কোন লেভেলের প্লেয়ার। লাস্ট 3টে ম্যাচে 5খানা গোল করেছেন, যেখানে 2টো গোল করেছেন ইস্ট বেঙ্গলের এগেনস্টে, 2টো গোল করেছেন মোহনবাগানের এগেনস্টে এবং 1টি গোল গতকালকের ম্যাচে এফসি গোয়ার এগেনস্টে। সুতরাং প্রত্যেকটা ম্যাচই প্রায় তিনি গোল করছেন। তো তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই অবদান রাখছেন, তার যে স্কিল, তার টেকনিক, তার কোয়ালিটি, তার গোলের সামনে পজিশনিং, সেটা কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো। অনবদ্য একজন প্লেয়ার, একজন স্ট্রাইকারের যা কাজ হওয়া উচিত গোল করা, সেই গোল কিন্তু তিনি প্রত্যেক ম্যাচেই প্রায় করছিলেন। বা গতকালকের ম্যাচে তার চোটটা কিন্তু একটু চিন্তায় রাখবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে। জানি না কতটা সিভিয়ার তার চোট, তবে আমরা এক্সপেক্ট করব তিনি তাড়াতাড়ি ফিট হয়ে উঠবেন
আমি জানি না পরবর্তী যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ রয়েছে আইএসএল এ, সেখানে তিনি অ্যাভেলেবেল থাকতে পারবেন কিনা। তো দেখা যাক কি হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।